আজ আমরা জানব হাতের কোথায় কোথায় ত্রিভুজ চিহ্ন থাকলে কি ফল হয়। তাহলে শুরু করা যাক। যদি রবির ক্ষেত্রে ত্রিভুজ থাকে তাহলে জাতক শিল্প বিজ্ঞান কলাবিদ্যা প্রভৃতিতে নিপুণ হয়, সে প্রচুর যশ লাভ করে। তাহলে বৃহস্পতির ক্ষেত্রের ফল দেখা যাক। এমন জাতক খুব বড় রাষ্ট্রদূত হতে পারে ও কাজে নিপুণতা ও সুনাম অর্জন করে থাকে। এবার আসি মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে জাতক যুদ্ধবিদ্যায় পারদর্শী হয় ও তাতে উন্নতি করে, সে প্রভুত্ব করতে ভালোবাসে ও জীবনে উন্নতি করে। শনির ক্ষেত্রে ত্রিভুজ থাকলে জাতক অলৌকিক বিদ্যা, অস্ত্রবিদ্যা, ইন্দ্রজাল প্রভৃতিতে নিপুণ হয়, জ্যোতিষ ও গুপ্তবিদ্যা প্রভৃতিতেও উন্নত হয়ে থাকে। তবে শুক্রের ক্ষেত্রে হলে জাতক সবসময় প্রেমের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসবে। চন্দ্রক্ষেত্রের ত্রিভুজ আমাদের জীবনে বিশেষ গুরুত্ব রাখে। এই ক্ষেত্রে ত্রিভুজ থাকলে জাতক শিল্প, সাহিত্য, কাব্য প্রভৃতিতে উন্নত হয়ে ওঠে। জাতক ধার্মিক হয়, তবে জাতকের জলে ডোবার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজু রেখা সংলগ্ন ত্রিভুজ থাকলে তা খুব ভালো। এ জাতক হয় প্রেমিক, সৌন্দর্যপ্রিয় ও কল্পনাপ্রবল। রবিরেখার সংলগ্ন হৃদয়রেখায় থাকলে তা উচ্চ বংশে জন্ম ও সম্ভ্রান্ত ব্যক্তির জ্ঞাপক। বুধের ক্ষেত্রে ত্রিভুজ থাকলে তা বুদ্ধির তীক্ষ্ণতা বোঝায় বটে, তবে মন চঞ্চল হয় ও চিত্ত অস্থির হতে পারে। রাহুর ক্ষেত্রে ত্রিভুজ থাকলে তা রাহুর দোষ নষ্ট করতে সাহায্য করে। কনিষ্ঠার প্রথম পর্বে ত্রিভুজ থাকলে জাতক উৎসাহী, ধীর ও প্রতিভাশালী হয়। কনিষ্ঠার তৃতীয় পর্বে এই চিহ্ন থাকলে জাতক হয় প্রেমিক, সৌন্দর্যপ্রিয় ও কল্পনাপ্রবল। অনামিকার প্রথম পর্বে এই চিহ্ন থাকলে জাতক হয় প্রসাধনপ্রিয়। তবে অনামিকার তৃতীয় পর্বে এই চিহ্ন থাকলে জাতক কথা বাড়িয়ে বলতে ভালোবাসবে। বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্বে ত্রিভুজ থাকলে জাতক বৈজ্ঞানিক চিন্তাধারায় বিশ্বাসী হয় এবং দ্বিতীয় পর্বে হলে জাতক দার্শনিক হয়। বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্বে ত্রিভুজ থাকলে জাতক বৈজ্ঞানিক চিন্তাধারায় বিশ্বাসী হয় এবং দ্বিতীয় পর্বে হলে জাতক দার্শনিক হয়। তর্জনীর প্রথম ও তৃতীয় পর্বে ত্রিভুজ থাকলে জাতক হয় ধার্মিক, শিক্ষিত ও জাদুবিদ্যায় পারদর্শী। বৃদ্ধাঙ্গুলির গোড়ায় রাহু ঘেঁষে ত্রিভুজ থাকলে তা জাতককে দুর্ভাগ্যযুক্ত করে তোলে। তর্জনী ও মধ্যমা প্রভৃতি চারটি আঙ্গুলের মাঝের পর্বে ত্রিভুজ থাকলে জাতক হয় দুর্বল, তার দৈহিক রোগ হতে পারে। কিন্তু পুরো ত্রিভুজের স্থানে অর্ধেক ত্রিভুজ থাকলে জাতক জুয়া খেলায় ভালো উপার্জন করে, কিন্তু এতে তার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। ভাগ্যরেখায় ত্রিভুজ থাকলে ওই বয়সে অর্থপ্রাপ্তি বোঝায় এবং মণিবন্ধে ত্রিভুজ থাকলে তা আকস্মিক অর্থপ্রাপ্তি বোঝায়। আজকের জন্য তবে এইটুকুই। দ্বিতীয় পর্বে আমরা জানব হাতের কোথায় কোথায় জাল চিহ্ন থাকলে তার ফল কী।